অসাধারণ একটা সিনেমা, চলো দেখে আসি। সিনেমার শুরুতে আমরা সানাকে দেখতে পাই, যে কিনা তার জীবনের প্রথমবার ডেটে এসেছে। সে এখানে ভীষণ নার্ভাস ছিল, কী করবে বুঝতে পারছিল না। ঠিক তখনই সেখানে অজয় নামে একটা ছেলে আসে, আর এই অজয়ের সাথেই সানা এখানে ডেটে এসেছে। সানা অজয়কে অনেক পছন্দ করে, আর এখান থেকে দৃশ্য চলে যায় অতীতে। সেখানে দেখি অজয় একটা মেধাবী ছেলে, সে ভীষণ ভালো আঁকতে পারে। একদিন অজয়ের বোন তাকে ফোন করে, সেখানে অজয়ের বোন জানায় যে মায়ের শরীর খুব খারাপ, তার চিকিৎসার জন্য টাকা লাগবে। আর এখন এতগুলো টাকা একসাথে পাওয়ার একটাই উপায়, সেটা সে গ্রামের বাড়িটা বিক্রি করে দিতে হবে। এটা শুনে অজয়ের মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ সে তার গ্রামের বাড়িটা বিক্রি করতে চায় না, কিন্তু কি করবে, তার মাকেও তো বাঁচাতে হবে। আর এই কারণে অজয় পরের দিনই তার ব্যাগ ট্যাগ নিয়ে তার বন্ধুর সাথে তার গ্রামের বাড়িতে যায়। অজয় তার বাড়িতে গিয়ে খুব ইমোশনাল হয়ে পড়ে, কারণ ছোটবেলায় সে এখানটায় তার দিন কাটিয়েছে। পরের দিন অজয়ের বন্ধু তাকে জিজ্ঞাসা করে এই গ্রামে তার কোনো বন্ধু নেই। এটা শুনে অজয় বলে আনন্দ আর রবি নামে আমার দুই বন্ধু ছিল, কিন্তু কোনো কারণে আমাদের মধ্যে ঝামেলা হয়, আর তারপর থেকে আমরা কথা বলি না। এটা শুনে তার বন্ধু বলে আরে টেনশন করিস না, তোর যদি সময় না কাটে এনে পাবজি খেল। আর এটা বলে সে পাবজি ডাউনলোড করে দেয়। অজয় পাবজি খেলে ভীষণ মজা পায়। অন্যদিকে সানাকে দেখি সে ভিডিও বানাচ্ছিল। সে সেখানে জানায় আমি একজন ফ্যাশন ডিজাইনার, আর আমি খুব ভালো ডিজাইন করতে পারি। অন্যদিকে টিভিতে দেখাচ্ছিল করোনা ভাইরাসের জন্য সরকার তাড়াতাড়ি লকডাউন দিয়ে দেবে। পরের দিন সকালে সানার মা সানাকে ফোন করে আর বলে শুনেছিস তো, লকডাউন পড়ে যাবে, তাড়াতাড়ি বাড়ি চলে আয়। তখন সানা বলে আমার ফ্যাশন ডিজাইনিং এখনো পুরোপুরি শেষ হয়নি, আমি এখনই যাব না। এটা শুনে ওর মা বলে ঠিক আছে তুই ওখানেই থাক, কিন্তু নিজের দিকে খেয়াল রাখিস। পরের দিন সানার বান্ধবী শ্রেতা আসে আর তাকে বলে অজয়ের ইনস্টাগ্রাম আইডি পেয়ে গেছি। এইটা শুনে সানা খুশিতে পুরো পাগল হয়ে যায়। আসলে সানা অজয়কে অনেক পছন্দ করে, আর সেটা কবে থেকে সেটা আমরা পরেই দেখতে পাবো। সে অজয়ের সাথে কথা বলার জন্য একটা বাহানা খোঁজে। অজয়কে সে এসএমএস করে আমি ফ্যাশন ডিজাইনিং করি, আমার কিছু ডিজাইন দরকার। যেহেতু অজয় খুব ভালো আঁকতে পারতো, তাই সে সানার এসএমএসে রিপ্লাই করে। অজয় তাকে বলে যে সে তাকে ডিজাইনিংয়ে সাহায্য করবে। এদিকে অজয়ের বন্ধু ভিকি সে অজয়কে এসে বলে একটা পার্টি রেখেছি, সেখানে সব বন্ধুরা আসবে চল। সেখানে অজয়ের পুরনো বন্ধু আনন্দ বাদে সবাই আসে। ভিকি অজয়কে বলে তুই টেনশন নিস না, আমি আনন্দকে নিয়ে আসছি। আর এটা বলে সে আনন্দকে সে পার্টিতে নিয়ে আসে। কিন্তু সেখানটায় আবারও কোনো কারণে আনন্দ আর অজয়ের সাথে ঝামেলা বেঁধে যায়। আর এই ঝামেলার কারণে অজয়ের মন খুব খারাপ থাকে, যে এতদিন পরে বন্ধুর সাথে দেখা হলো, কিন্তু এখনও ঝামেলা মিটল না। অজয় যখন মন খারাপ করে বসেছিল, ঠিক তখনই সানা তাকে এসএমএস করে যে তুমি কি ফিরে আছো। সানার এসএমএস দেখে তো অজয় আরও রেগে যায়, সে সাথে সাথে সানাকে ফোন করে আর তাকে অনেক কথা শুনিয়ে দেয়। সানা খুব শান্ত মাথায় দেখে বলে তুমি এত কেন রেগে আছো, কিছু হয়েছে? তখন তাকে অজয় বলতে থাকে আমার ছোটবেলার বন্ধু আনন্দ, ওর সাথে আমার আগে থেকে ঝামেলা ছিল, আর আজকে আবার ঝামেলা হলো। আমি চাই না আমার বন্ধুর সাথে ঝামেলা করতে, কিন্তু সেটা তো মিটছেও না। এটা শুনে সানা তাকে বলতে থাকে আরে টেনশন করো না, তোমার আর আনন্দের বন্ধুত্ব আবার আগের মতো হয়ে যাবে। সানার এই কথা শুনে অজয় একটু শান্ত হয়, আর তাদের মধ্যে এখানে খুব ভালো কথাবার্তা শুরু হয়, যার ফলে তারা খুব ভালো বন্ধু হয়ে যায়। সানা তো এখানে ভীষণ খুশি। সে শ্বেতাকে গিয়ে বলে আরে জানিস অজয়ের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তখন শ্বেতা বলে তাহলে অজয়কে বলে দে তুই তাকে ভালোবাসিস। সানা বলে না এখনই না, আমার ভয় লাগে, কিছুদিন পরে বলবো। এদিকে দেখি বাইরের সব জায়গায় লকডাউন পড়ে গেছে, সবাই যার যার বাড়িতে। অজয় বোন অজয়কে ফোন করে বলে বাড়ি বিক্রি করেছিস? অজয় বলে না এখনো বিক্রি করতে পারেনি, বাইরে লকডাউন চলছে, একটু সময় লাগবে। তুই টেনশন করিস না, আমি ঠিক তাড়াতাড়ি বাড়িটা বিক্রি করে দেবো, আর তুই মায়ের খেয়াল রাখিস। অন্যদিকে সানা যখন ঘুমাচ্ছিল তখন অজয় তাকে ভিডিও কল করে। সানা তো খুব তাড়াতাড়ি ভিডিও কলটা ধরে নেয়, আর তাকে বলতে থাকে চলো আমরা বাইরে কফি খেতে যাই। এটা শুনে অজয় হেসে বলে আরে বুদ্ধু, বাড়িতে লকডাউন লেগেছে, বাইরে কি করে একসাথে কফি খেতে যাব। এটা শুনে সানা বলে যাও তুমি কফি বানিয়ে নিয়ে আসো, আর আমিও কফি বানিয়ে নিয়ে আসছি। তারা দুজনে কফি বানিয়ে ভিডিও কলের সামনে একসাথে এইভাবে কফি খায়। আর এইভাবেই হয়ে যায় তাদের প্রথম কফি ডেট। অজয় তার বাড়িতে রাখা পেন্টিংগুলো সানাকে দেখায়। ওই পেন্টিংগুলো দেখে সানার ভীষণ পছন্দ হয়। তখন অজয় বলে এইসব পেন্টিং আমার মা বানিয়েছে, আমি বানাইনি, আমি আমার মাকে অনেক ভালোবাসি, আর ছোটবেলা থেকে মায়ের কাছ থেকে আমি আঁকা শিখেছি। অজয় সম্পর্কে এইটুকু জানার পর সানাও তার সম্পর্কে অজয়কে অনেক কিছু জানায়। আর এইভাবেই তাদের বন্ধুত্ব আস্তে আস্তে ভালোবাসার দিকে এগোয়। আর এরপর থেকে তারা দুজনে একে অপরের সাথে ফোনে অনেক কথা বলে। সানা অজয়কে পাবজি খেলা শেখায়, আর অজয় ডিজাইনিং। তারা তো একদিন ভিডিও কলে ক্যান্ডেল লাইট ডিনারও করে। আর কিছুদিন পরে আমরা বুঝতে পারি শুধুমাত্র সানা নয়, অজয় সানাকে ভালোবেসে ফেলেছে। এদিকে অজয়ের বান্ধবী কাবিয়া তাকে ফোন করে। কাবিয়ার মন খারাপ দেখে অজয় তাকে বলে কি হয়েছে, মন খারাপ কেন? সেখানে কাবিয়া তাকে জানায় যে তার বয়ফ্রেন্ড কার্তিকের সাথে তার ব্রেকআপ হয়ে গেছে। এখানে অজয় কাবিয়াকে বোঝায় যে তুই কার্তিকের সাথে আবার কথা বলার চেষ্টা কর, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কাবিয়া কার্তিকের সাথে কথা বলতে রাজি না।
এটা দেখে অজয় কার্তিককে ফোন করে আর তাকে জিজ্ঞাসা করে তুই কাবিয়ার সাথে কেন ব্রেকআপ করেছিস। কার্তিক তাকে জানায় কাবিয়া আর তার সাথে একদম মিল নেই, ছোটোখাটো ব্যাপারে ঝামেলা হতেই থাকে, তাদের ভাবনা চিন্তা পুরোপুরি আলাদা, তাই সে ব্রেকআপ করে নিয়েছে। এখানে অজয় কার্তিককে বোঝানোর চেষ্টা করে তারা যাতে সম্পর্ক ঠিকঠাক করে নেয়, কিন্তু কার্তিক রাজি হয় না। আর এটা দেখে অজয় খুব আপসেট হয়ে পড়ে যে এতদিনের একটা সম্পর্ক এভাবে ভেঙে গেল। এইসব নিয়ে যখন সে ভাবছিল ঠিক তখনই তাকে সানা ফোন করে। অজয় যেহেতু প্রথম থেকে আপসেট ছিল তাই সে সানাকে বলতে থাকে তুমি যখন তখন আমাকে ফোন করো না তো, তুমি আমার কি হও, কিছু হও না, এত কেন ফোন করো। এটা শুনে সানা একটু অবাক হয়ে যায়। সে তাকে বলে তোমার কি কিছু হয়েছে। সে বলে আমার কিছু হোক বা না হোক এইভাবে বারবার আমাকে ফোন করবে না। আর এটা বলে সে ফোনটা রেখে দেয়। আসলে কাবিয়ার এই সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে অজয়ের মনে খুব ভয় ঢুকে গেছে। সে ভাবতে থাকে কাবিয়ার মতো যদি তার এমনটা হয়, তাই সে সানাকে এড়িয়ে চলে। এখান থেকে দৃশ্য আরও অতীতে চলে যায়। সানা যখন টেনে পড়তো তখন অজয় ওই স্কুলেই ছিল আর সে ছিল সিনিয়র। আর স্কুলের দিন থেকেই সানা অজয়কে পছন্দ করত আর সে সবসময় লুকিয়ে লুকিয়ে অজয়কে দেখতো। এখানটায় অজয়ের বন্ধু আনন্দকে দেখে সে মেঘা নামে একটা মেয়েকে পছন্দ করত। অজয়ও জানে যে আনন্দ মেঘাকে পছন্দ করে। একদিন মেঘা অজয়ের কাছে এসে বলে সে আনন্দকে ভালোবাসে। এটা শুনেতে অজয় ভীষণ খুশি যে বন্ধুর কপাল খুলে গেছে। আর এখানটায় একে অপরকে বন্ধু হিসেবে তারা জড়িয়ে ধরে। কিন্তু এর মধ্যে সেখানে আনন্দ আর সানা চলে আসে। অজয় মেঘাকে জড়িয়ে ধরেছে দেখে আনন্দ তো খুব রাগ হয়, কারণ অজয় জানতো যে আনন্দ তাকে ভালোবাসে। এখানে আনন্দ ভেবে নেয় যে অজয় তার ভালোবাসার মানুষকে ছিনিয়ে নিয়েছে। এখানে অজয় আনন্দকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু আনন্দ কিছুতেই বোঝে না, যার ফলে তবে থেকে তাদের মধ্যে ঝামেলা। এদিকে সানাকে দেখে তার মনটাও ভীষণ খারাপ, কারণ সে অজয়কে মনে মনে অনেক ভালোবাসে আর সে অজয়কে না অন্য একটা মেয়েকে জড়িয়ে ধরেছে। দৃশ্য বর্তমানে চলে আসে। সেখানে সানার মন খুব খারাপ ছিল, কারণ অজয় তার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। সানার মা তাকে ফোন করে জিজ্ঞাসা করে তার মন কেন খারাপ। তখন সানা তাকে সব কিছু বলে দেয়। সে বলে আমি অজয়কে অনেক ভালোবাসি, কিন্তু আমার মনে হয় না অজয় আমাকে ভালোবাসে। এখানে সানার মা সানাকে বোঝায় যে অজয় হয়তো বা তাকে ভালোবাসে আর সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। মায়ের কথা শুনে সানার একটু ভালো লাগে। অন্যদিকে অজয়কে দেখি তারও মন খারাপ ছিল। সে বুঝতে পারে সে সানার সাথে এমন ব্যবহার করে একদম ভালো করেনি। ভিকি অজয়ের মন খারাপ দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন অজয় তাকে সবটা খুলে বলে। ভিকি তাকে সাহস দিয়ে আরে টেনশন করিস না, তুই তাকে ফোন করে সরি চা, তাহলে সব ঠিক হয়ে যাবে। এটা শুনে অজয় তাড়াতাড়ি সানাকে ফোন করে। সে সানাকে বলতে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও, তোমার সাথে ওরকম ব্যবহার করে আমি একদম ঠিক করিনি। তখন সানা জিজ্ঞাসা করে তোমার কি হয়েছিল, এত কেন রেখেছিলে। তখন অজয় কার্তিক আর কাবিয়ার পুরো ব্যাপারে তাকে জানায়। এখানে অজয় আরও বলে আমার মনে হয়েছিল তুমি একদিন আমার সাথে ঝামেলা করে আমাকে ছেড়ে চলে যাবে। এখানে সানা বলতে থাকে তুমি জানো আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। আর কোনো কারণে তোমার যদি রাগ বা মন খারাপ হয় সেটা আমাকে বলে দিও, তাহলে তোমার মন হালকা হবে। আর এরপর তাদের দুজনের মধ্যে আবার সব ঠিকঠাক হয়ে যায়। সানা তো অজয়ের মা বাবার সাথেও কথা বলে। এরপরে অজয়ের জন্মদিনের দিন দেখি সেখানে তার সব বন্ধুরা এসেছে, এমনকি তার বন্ধু আনন্দও এসেছে। আনন্দ এসেছে দেখে অজয় ভীষণ খুশি। আনন্দ অজয়ের কাছে সরি চায় যে তোকে সন্দেহ করা একদম ঠিক হয়নি। এখানে অজয় তাকে মাফ করে দেয় আর তাদের মধ্যে ঝামেলাও শেষ হয়ে যায়। এরপরে তারা একসাথে কেক কাটে আর একসাথে অনেক মজা করে। এদিকে অজয় তার বাবাকে জিজ্ঞাসা করে মা কেমন আছে। অজয়ের বাবা বলে তোমার মা ভালো আছে, তুমি বলো তুমি সানাকে ভালোবাসো। অজয় বলে হ্যাঁ আমি সানাকে ভালোবাসি আর ও খুব ভালো মেয়ে। তখন অজয়ের বাবা বলে হ্যাঁ সেটা আমরা জানি, আর তুমি যাতে খুশি থাকবে আমরা তাতেই রাজি। এর মধ্যে সানা অজয়কে ফোন করে তাকে হ্যাপি বার্থডে উইশ করে। আর সানা বলে চলো আমরা একদিন বাইরে কফি খেতে যাই। এতদিনে করোনা শেষ হয়ে গেছে এবং লকডাউনও শেষ। সানা তো অজয়ের সাথে প্রথমবার কফি ডেটে যাবে, সে তো ভীষণ এক্সাইটেড। সে তার বান্ধবী সেটাকে সব কিছু বলে আর এখানে শুনে সে তাও ভীষণ খুশি হয়। তারা দুজনেই একে অপরের সাথে দেখা করার জন্য বেরিয়ে যায়। তারা দুজনেই ভীষণ নার্ভাস ছিল, কারণ প্রথমবার তারা একে অপরের সাথে দেখা করতে যাচ্ছে। আর এটাই ছিল সিনেমার প্রথম দৃশ্য যেখানে সানা আর অজয় একে অপরের সাথে দেখা করে। তারা দুজনেই ভীষণ খুশি ছিল কিন্তু ভীষণ নার্ভাস। এখানে অজয় তো সবার সামনে সানাকে প্রপোজ করে দেয় আর সানাকে বলতে থাকে তুমি আমার জীবনের একটা চাঁদ হয়ে এসেছো। আগে আমি ভীষণ একা থাকতাম, তুমি আসার পরে আমার সব একাকিত্ব মিটে গেছে। এখানে সানাও ভীষণ খুশি হয় আর তাকে আই লাভ ইউ টু বলে। তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে আর এই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে এই সিনেমাটা শেষ হয়ে যায়। প্রিয় বন্ধুরা তোমরা লাইক করতে ভুলো না, আর কেমন মুভি পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানিও।